This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বাংলাদেশের জামাতিরা চিরবির চিরবির করছে কেন? বাংলাদেশে কেন ফাটে? আমরা ভারতে 7 সিস্টার কাট করে দেব। আমরা শিলিগুড়ি করিডোর চোখ করে দেব। আমরা চিকেন নেকের গলা টিপে দেব। সেই ভয় তারা ঘুমোতে পারছে না। ভাই কি হচ্ছে সব? বন্ধুরা, ম্যাপে এই অংশটা দেখুন। এটাকে বলি চিকেন নেক্স বা ভদ্র ভাষায় বললে শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের নর্থ ইস্টের স্টেটগুলি এবং সেই সঙ্গে সিকিম মোট 8টি অঙ্গরাজ্য এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরাংশ ভারতের মেন ল্যান্ডের সঙ্গে যুক্ত। যেভাবে বাংলাদেশের জামাতিরা, বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী নেতারা বারংবার বলে এসছে শিলিগুড়ি করিডোর কাট করে দেব, সিকিম সহ পুরো নর্থ ইস্ট আমরা নিয়ে নেব, আমরা গ্রেটার বাংলাদেশ বানাবো। আমরা যতই মুখে বলি না কেন এগুলো বাংলাদেশের হুমকি, কিন্তু সরকার, ভারত সরকার এই হুমকিগুলোকে সিরিয়াসলি নিয়েছে এবং গত বছর খানেক আগে কি 1.5 বছর আগে তৎকালীন পশ্চিমবঙ্গের সরকার, তৃণমূল সরকারকে ভারত সরকার এই অঞ্চলটির কন্ট্রোল বা শিলিগুড়ি করিডোরের কন্ট্রোল ভারত সরকার নিতে চেয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের সরকার তখন নিজেকে একটি দেশের সরকার মনে করত। তাই তারা কি বলল, না এটা আমাদের রাজ্যের ব্যাপার, আমরা বুঝে নেব। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে, রাজ্য বলছে আমরা বুঝে নেব। এই করে গড়িমসি করে এই এলাকার কন্ট্রোল সেন্ট্রালকে দেয়নি রাজ্য। শুধু কি তাই, ফেন্সিং করা যে জমি পর্যন্ত দেয়নি, এটা আমরা সকলে জানি। যেই পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার এসছে, তৎক্ষণাৎ মানে 12-14 দিন হয়েছে সরকারটা বয়স, তারই মধ্যে ফেন্সিং করার জন্য বিএসএফকে 27 কিলোমিটার জমি, মোট 120 একর জমি হস্তান্তর করা হয়ে গেছে। এখানে বিএসএফ ফেন্সিং করার কাজ প্রায় চালু করেও দিয়েছে। সেই সঙ্গে এই শিলিগুড়ি করিডোর দিয়ে যাওয়া 7টি ইম্পর্টেন্ট রোডের কন্ট্রোল এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের হাতে ছিল, সেগুলোকে সেন্ট্রালের হাতে তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন থেকে এই এলাকাগুলি ডেভেলপ করবে NHAI, কেন্দ্র সরকার এগুলো ডেভেলপমেন্ট করবে, বিস্তার করবে, মেনটেনেন্স করবে। মানে এখান থেকে এখন হেভি ভেহিকেল, আর্ম ভেহিকেল, সেনা বলুন, যাই বলুন, যেটা ইচ্ছে যেতে পারে নর্থ ইস্টে, কোনো সমস্যা নেই, কারোর পারমিশন লাগবে না। এই 7টি রাস্তার মধ্যে একটা রয়েছে NH10 সেবকে কালিম্পং সিকিম বর্ডার পর্যন্ত, আরেকটা রয়েছে NH110 শিলিগুড়ি কার্শিয়ং দার্জিলিং, আরেকটা রয়েছে হাসিমারা জয়গাঁও ভুটান বর্ডার পর্যন্ত, আরেকটা রয়েছে চংরাবন্ধ বাংলাদেশ বর্ডার পর্যন্ত। এর সঙ্গে আরও কিছু রয়েছে, যেমন যেগুলো মালদা মুর্শিদাবাদ নদিয়া থেকে ইন্দো বর্ডার অবধি গিয়েছে ঘোজারাঙ্গা পর্যন্ত। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই রাস্তাগুলির মেনটেনেন্স খরচা এতদিন পর্যন্ত কেন্দ্র সরকার দিত, মানে এগুলো কেন্দ্র সরকার আন্ডারে আসে, কিন্তু এগুলো ডেভেলপমেন্ট করার জন্য রাজ্যের কাছে দায়িত্ব ছিল। রাজ্য চাইলে এগুলোকে হস্তান্তর করতে পারতো, কিন্তু তারা করেনি। যেমন চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্য করেনি, সেরকমই করেনি। আচ্ছা, এত অবধি তো আমরা বুঝতে পারলাম যে কেন্দ্র এবং রাজ্যের ব্যাপার, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে বাংলাদেশের চিরবিরানি উঠছে কেন? বাংলাদেশের জামাতিরা চিরবির করছে কেন? এই নিয়ে বাংলাদেশিরা কান্নাকাটি করছে কেন? যদিও ভারতের মধ্যে যাই হোক না কেন, তাই নিয়ে বাংলাদেশিরা কান্নাকাটি করে। সে যদি ভারত অপারেশন সিন্দুর পাকিস্তানের ওপর ঘটায়, তাতেও বাংলাদেশের প্রতিবাদে ঝড় ওঠে। ভারত যদি বলে আমার এখানে উচ্চস্বরে মাইক বাজাবে না, তাতেও বাংলাদেশে কান্নাকাটি ওঠে। ভারত যদি বলে এখানে আমি CA লাগু করব, তাতেও বাংলাদেশে কান্নাকাটি ওঠে। ভারত যদি বলে এখানে আমি ভোটার লিস্ট থেকে অবৈধ ভোটারদের বাদ দেবো, তাতেও বাংলাদেশ কান্নাকাটি করে। মানে ভারত যাই করুক না কেন, তাতেই বাংলাদেশে কান্নাকাটি শুরু হয়। কেন? কারণটা কি? বাংলাদেশে কেন ফাটে? বিশেষ করে এই শিলিগুড়ি করিডোর ডেভেলপমেন্ট করাকে নিয়ে বাংলাদেশিরা বেশি করে কান্নাকাটি করছে। কেন জানেন?
কারণ বাংলাদেশের এই যে মালগুলো হাসনাত আবদুল্লাহ, তারপরে নাহিদ হোসেন, এতদিন পর্যন্ত যে স্বপ্ন দেখে এসছে আমরা ভারতে 7 সিস্টার কাট করে দেব, আমরা শিলিগুড়ি করিডোর চোখ করে দেব, আমরা চিকেন নেকের গলা টিপে দেব, আমরা 7 সিস্টারের গার্জিয়ান, আমাদের কথায় 7 সিস্টার চলবে, নইলে আমরা ভোগে পাঠিয়ে দেব, সেগুলো আর বলতে পারবে না। কারণ শোনা যাচ্ছে এই এলাকা থেকে ভারত নাকি আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে রেল লাইন বিছানোর পরিকল্পনা করছে। আর এইসব খবর শোনা মাত্রই বাংলাদেশি বিচ্ছিন্নতাবাদীদের রাতের ঘুম উড়ে গেছে, তারা ঘুমোতে পারছে না, তাদের পেটে গ্যাস জমে যাচ্ছে, গ্যাস জমে পেট ফুলে যাচ্ছে, কোন দিন না বাস্ট করে ফুটুস হয়ে যায়, সেই ভয়ে তারা ঘুমোতে পারছে না। ভাই কি হচ্ছে এসব? পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হলো, সেই নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসে এইসব কি করছে? এটা অন্যায় করছে, এটা মানছি না। এটা হচ্ছে বাংলাদেশিদের কথা, এটা তারা মানতে পারছে না। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার কি করবে না করবে সেটা নিয়েও বাংলাদেশে মাথা ভাবা যায়। আচ্ছা, বাংলাদেশে কোথায় কি হচ্ছে আমরা জেনে বসে আছি, আমরা খবর নিচ্ছি? আমরা কি নিচ্ছি? আমরা কি জানতে চাইছি কোথায় কি হচ্ছে না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সেখানে ভারতের নাম আসছে? ওরা জানে ওদেরকে কেউ পোছে না, ওরা বিদেশে গিয়ে পরিচয় দেয় আমরা ভারতের পূর্বের প্রতিবেশী। আমরা পূর্ব দিকে একটি ছোট্ট জায়গা আছে, এইটুকু করে পুচকি জায়গা, যেখানে এতগুলো লোক বাস করে, যার নাম বাংলাদেশ, অ্যাকচুয়ালি বঙ্গ, তাকে আমরা বাংলাদেশ বলেছি কারণ আমার দেশ হিসেবে কেউ তো মানে না, বাংলাদেশিদের দেশ হিসাবে কেউ মানে না, তাই তা বাংলার পাশে দেশ লাগিয়েছে, লোককে বলছে আমরা দেশ, আমরা একটি দেশ। লোক তো ভাবে ওটা একটি ভারতের অঙ্গরাজ্য, বিশ্বের সবাই ভাবে ওটা ভারতের একটি অঙ্গরাজ্য, কিন্তু না না, আমরা আলাদা একটি দেশ, আমাদেরকে ভারতের অঙ্গরাজ্য বলিবেন না। দেখো আমাদের আলাদা পতাকা আছে, আমাদের আলাদা রাষ্ট্রীয় গান আছে, তখন বাড়ির লোক বলে শালা রাষ্ট্রীয় গানটা তো ভারতের, লোকে ধার করা রাষ্ট্রীয় গান, তোদের কি রাষ্ট্রে কেউ লেখার মতো কেউ বেঁচে নেই? তোদের দেশে কি এমন কেউ নেই যে একটা রাষ্ট্রীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত লিখতে পারে? বলে না না, আমরা তো ভিখারি, আমরা সব ভিক্ষা করে খাই, আমরা একটা কাজ ভালো পারি, আল্লাহকে নাম পে দে তোর আশা দে, এটা ছাড়া কিছু করতে পারি না। এই যেমন বিদেশে এসছি, বিদেশিরা যখন কিছু বলে তখন তারা বলে এই যেমন আমরা বিদেশে এসছি, কি করতে এসছি? এখানে এসছি আমরা চুরি করব, ডাকাতি করব, আপনাদের ছিনতাই করব, যত বদ কর্ম কুকর্ম সেগুলো আমরা করব, তার জন্য তো এসছি আমরা। আর এই কারণে কেউ আমাদের সম্মান দেয় না। তখন আমরা বলি কি আমরা ভারতের প্রতিবেশী, তখন লোক আমাদের চিনতে পারে, তখন বলে তোমরা ভারতের প্রতিবেশী, আচ্ছা দেখাচ্ছে তোমাদের একটু রাখা যাক। তখন আবার কেউ কেউ ভাবে এরা ভারতের প্রতিবেশী, মানে ভারতকে যদি কাঠি করতে হয় এদের আমাদের কাজে লাগবে, তখন কেউ কেউ মাথায় হাত বুলিয়ে আচ্ছা ঠিক আছে তোমরা ভারতের কাঠি করে আসো, তোমাদের তার জন্য টাকা দেবো, এটা বলে। তখন ওরা কী করে, ভারতকে নিয়ে গালাগাল দেওয়া শুরু করে। সত্যি কথা বলতে বাংলাদেশিরাও চায় না ভারতকে গালাগাল দিতে, বাংলাদেশিদের দিয়ে দেওয়ানো হয়, জাস্ট জোক। বাংলাদেশিরা চায় না গালাগাল দিতে, সালারা উঠতে বসতে খেতে সাথে গালাগাল দেয়, গালাগাল দিতে চায় না, এটাকে বললে মানতে হবে। বাংলাদেশিরা কি বলছে, আমরা গালাগাল দিতে চাই না কিন্তু ভারত আমাদের বাধ্য করে। অ্যাকচুয়ালি ভারত বাধ্য করে না, এটা তার জন্মগত স্বভাব। কত তো বেজন্মা, তোরা তো জানোস সন্তান, তাই তোরা গালাগাল দিস। কিন্তু এই শিলিগুড়ি করিডোর নিয়ে বাংলাদেশের এত মাথা ব্যথার কারণ কি? কারণ এই শিলিগুড়ি করিডোর ভারতের জন্য একটি ইম্পর্টেন্ট রাস্তা, ইম্পর্টেন্ট জায়গা। এখান দিয়ে অনেকগুলি হাইওয়ে গেছে যেগুলো নর্থ ইস্টকে ভারতের মেনল্যান্ডের সঙ্গে যুক্ত করেছে। নর্থ ইস্ট কালচারাল, সেই সঙ্গে স্ট্র্যাটেজিকভাবে অনেক গুরুত্বপূর্ণ, সেই কারণে এর একমাত্র প্রবেশদ্বার শিলিগুড়ি করিডোরকে ভারত আরও শক্ত করতে চাইছে। এই এলাকায় বেশি করে সৈন্য সংখ্যা বাড়াবে, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এইসব চিন্তা করেই ভারত সরকার পশ্চিমবঙ্গে বলেছিল এই এলাকাটার কন্ট্রোল ভারত সরকার নিতে চায়, এই জায়গাটা কন্ট্রোল আপনারা আমাকে দিন, এখানে আমরা রাজত্ব করতে আসিনি, এখানে আপনারই সব কিছু থাকবে, আপনি ভোট পাবেন, কিন্তু জায়গাটা কন্ট্রোল আমাদের হাতে দিন, এখানটা আমরা কন্ট্রোল করব। কারণ একটা ছোট জায়গা, ন্যারো স্পেস, সেটাকে আমরা কন্ট্রোল করলে এই জায়গার সুরক্ষা আরও বাড়ানো যাবে। কিন্তু আমাদের রাজ্য সরকার সে তো বাংলাদেশিদের কথা ভাবে,
মানে পূর্ববর্তী রাজ্য সরকার, আবার কেউ গালাগাল দেবেন না আমাকে, পূর্ববর্তী রাজ্য সরকারের কথা বলছি। ওরা বাংলাদেশের কথা ভাবে, হলো বর্ডার ফেন্সিং করতে দেবো না, চিংড়িঘাটা মেট্রো হচ্ছে, মেট্রো কাজ করতে দেবো না, কোনো জায়গায় কোনো উন্নয়ন করব না, আমরা শুধু ধান্দাবাজি করব, তাই করে গেছে। তো যাই হোক, সেই রাজ্য সরকার কী বলেছিল, দেখছি করেই বছরের পর বছর কাটিয়ে দিয়েছে। যখন এই সরকার ক্ষমতা এলো, বিজেপি এখানেও এলো, তখন তারা কি করলো, ভাই মেন কি কাজ আছে, বর্ডারে ফেন্সিং করতে হবে, তো জমি লাগবে, জমি দাও। এই শিলিগুড়ি করিডোর রাস্তাগুলো ট্রান্সফার করতে হবে, করে দাও। এই রোহিঙ্গা এদেরকে ভাগাতে হবে, ব্যবস্থা করো। পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দাও। এইসব করার ফলে বাংলাদেশিরা এখানে যে দুষ্কর্ম করতো, কুকর্ম করতো, বা এই 15 বছর ধরে তারা যে অবাধে করে এসছে, সেটা আর করতে পারবে না। আর এই কারণে তাদের চিরবাণী উঠে গেছে। এই কারণেই কিন্তু আমরা দেখছি, যবে থেকে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এসছে, তবে থেকে আমরা দেখছি বাংলাদেশে একটি প্রতিবাদের ঝড় উঠেছে। তারা গালাগাল দেওয়া শুরু করেছে, বলে এতদিন 14 সাল থেকে সেন্ট্রালে মোদি বসে আছে, তাতেই আমরা জ্বালায় জর্জরিত হয়ে গেছি, একবারে মানে শেষ হয়ে গেছি। তারপরে এলো হেমন্ত বিশ্ব শর্মা আসামে, সে আরেক যন্ত্রণা দিচ্ছিল, তারপর আবার পশ্চিমবঙ্গে ঢুকে গেল। ভাই এ তো ভাই চিপে দিচ্ছে, এইভাবে খ্যাচাং করে দিচ্ছে এইভাবে। এবার আমরা কীভাবে বাঁচবো? এই ভারত একটু বাঁচতে দিবি না নাকি? আমাদের বাঁচার অধিকার নেই? আমরা কিন্তু মানবাধিকার কমিশনে গিয়ে বলবো, দেখো শিলিগুড়ি করিডোরকে ভারত ঘেরে দিচ্ছে, এবার আমাদের কি হবে? এটা তারা বলতেই পারে মানবাধিকার কমিশনে গিয়ে বল, দেখি কি বালটা সেরে। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।